2024 সাল কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, মনে রাখতে হবে যে কোনো শনির ঢাইয়া বা কোনো শনির সাড়ে সাথে কিন্তু চলছে না। তার ফলেতে 2024 সালেতে বেশ কিছু বিষয়তে অতি অবশ্যই গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারছে তুলা রাশির জাতক জাতিকারা। তার ফলেতে যে যে বিষয়গুলি 2024 সালে গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে, সেই সকল বিষয়গুলিকে কিন্তু আগে থেকে অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের জেনে নেওয়া উচিত হবে। চন্দ্র রাশি অনুযায়ী 2024 সালেতে বিশেষ কি গুরুত্বপূর্ণ উন্নতি বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল বা সাবধানতা রাখা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের, সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটাতে আমি আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে বুঝবার চেষ্টা করবে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালেতে থাকবে। সেই টিপসগুলোকে কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে। অতি অবশ্যই দেখবে 2024 সালেতে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু সফলতা কিন্তু লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য কোনো ধরনের তান্ত্রিক কাজকর্মের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথমে বলবো যে চন্দ্র রাশি সাপেক্ষে রাশির পঞ্চম ভাবেতে কিন্তু শনিদেব সারাটি বছর গোচর অবস্থান করে। শুধুমাত্র 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত বক্রী গোচর অবস্থান করবে। তার আগে এবং পরে কিন্তু মার্গী গোচর অবস্থান করছে। রাশির ষষ্ঠ ভাবেতে কিন্তু সারাটি বছর রাহুদেব গোচর অবস্থান করবে। রাশির সপ্তম ভাবেতে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে এবং মে মাস থেকে কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। রাশির দ্বাদশ ভাবেতে কিন্তু কেতু গ্রহ সারাটি বছর গোচর অবস্থান করছে। শনিদেব কিন্তু মূল যোগকারক গ্রহ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কাছে। তার ফলেতে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থানের ফলেতে কিন্তু শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, শনিদেব রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাশির সপ্তম ভাব, রাশির একাদশ ভাব এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে সারাটি বছর। তার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাব থেকে আমরা কি বুঝে থাকি? পঞ্চম ভাব থেকে আমরা বুঝে থাকি হচ্ছে শিক্ষা, সন্তান ভাব। পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ক ইত্যাদি কিন্তু বুঝে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে এবং শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থানের ফলেতে শিক্ষার্থীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো স্বপ্ন কিন্তু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে 2024 সালেতে। বিশেষ করে বলবো শনিদেব যখন মার্গী থাকছে, বিশেষ করে বলবো কবে থেকে না, 30শে জুনের আগে পর্যন্ত এবং 15ই নভেম্বরের পর থেকে কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রেতে বিশেষ কিন্তু ফায়দা নিতে লক্ষ্য করা সম্ভব। যে সকল উচ্চশিক্ষার্থী কোনো ধরনের বড় কিছু কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে, সরকারি কোনো পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে, অথবা শল্য চিকিৎসক জাতীয় পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল জাতীয় কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা এই বিষয়ে কোনো পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু স্বপ্নের সফলতা লক্ষ্য করা সম্ভব। কারণ কি, মনে রাখতে হবে পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান এবং একাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, যার ফলেতে কিন্তু শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হবে। পঞ্চম ভাবেতে যেহেতু শনিদেব গোচর অবস্থান করবে সারাটি বছর, তাই যে সকল দম্পতিগণ কোনো ফ্যামিলি প্ল্যান করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যামিলি প্ল্যান করবার জন্য বড় কিছু সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হবে। শনিদেব যখন মার্গী গোচর অবস্থান করবে তখন থেকে কিন্তু অতি অবশ্যই বা সেই গোচর অবস্থানের ফলেতে বেশ কিছু পজিটিভ ফল লক্ষ্য করা যাচ্ছে। তারিখটা আমি আগেও বলে দিয়েছি যে 30শে জুনের আগে পর্যন্ত মার্গী অবস্থান করছে এবং 15ই নভেম্বরের পর থেকে কিন্তু আবার মার্গী গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু এই টাইমগুলো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল জাতক জাতিকা কোনো ফ্যামিলি প্ল্যান করতে চাইছে এবং যে সকল জাতক জাতিকা সন্তান সম্পর্কে কোনো চিন্তায় আছে, যেমন কোনো সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা বা সন্তানের পড়াশোনা নিয়ে কোনো চিন্তায় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের কাছ থেকে কোনো ধরনের শুভ কিন্তু ফল আশা প্রাপ্তি করা সম্ভব হতে চলেছে। কারণ কি, মনে রাখতে হবে
যে শনিদেব যে ভাবেতে গোচর করে না, সেই ভাবের কিন্তু ফলকে বৃদ্ধি করতে লক্ষ্য করা যায়। তাই পঞ্চম ভাবের যে ফলগুলো পাওয়া যাবে সেই ফলগুলো কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল জাতক জাতিকা নতুন কোনো প্রেম সম্পর্কের সাথে জড়িত হতে চাইছে বা নতুন কোনো ফ্রেন্ডশিপ তৈরি করতে চাইছে, তাদের ক্ষেত্রে তো কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে অতি অবশ্যই 30শে জুনের আগে পর্যন্ত, অথবা 15ই নভেম্বরের পর থেকে ডিসেম্বর মাসের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে যে পুরনো কোনো প্রেম সম্পর্কতে সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হওয়া, অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ তৈরি করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং মনে রাখতে হবে যে রাশির সপ্তম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে, তাই অতি অবশ্যই সেই প্রেম সম্পর্ক থেকে বিবাহের রূপ দিয়েও কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যেতে পারে। 2024 সালেতে কিন্তু এই সকল ঘটনাগুলি লক্ষ্য করা যাবে। যদি একান্তই জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিছু গোল্ডেন পিরিয়ড লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই 2024 সালেতে। রাশির ষষ্ঠ ভাবেতে কিন্তু রাহুদেব সারাটি বছর গোচর অবস্থান করবে। ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা রোগ, ঋণ, শত্রু প্রভৃতি কিন্তু বিচার করে থাকি, যার ফলে ষষ্ঠ ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু জ্যোতিষশাস্ত্র মতেও বলছে যে দুর্দান্ত ফল দিয়ে থাকে। তাই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু উপকৃত হতে লক্ষ্য করা যাচ্ছে 2024 সালেতে ষষ্ঠ ভাবেতে রাহুদেবের গোচর অবস্থানের ফলেতে। যে সকল জাতক জাতিকা ঋণের ভারেতে জর্জরিত হয়ে পড়েছিল, ঋণ পরিশোধ করবার কোনো ধরনের উপায় লক্ষ্য করতে পারছিল না, তাদের ক্ষেত্রেতেও কিন্তু 2023-এ 31শে অক্টোবরের পর থেকে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু সুফল লক্ষ্য করতে পারছে। 2024 সালেতে কিন্তু সারাটি বছরই গোচর অবস্থান করবে রাহুদেব রাশির ষষ্ঠ ভাবেতে। তার ফলে ঋণ সংক্রান্ত যে কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়ার প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যে সকল জাতক জাতিকা কোনো ধরনের ব্যক্তিগত প্রয়োজন, ব্যবসা বৃদ্ধি করবার জন্য, অথবা যে কোনো ধরনের নিজস্ব নিডের জন্য কোনো ঋণ গ্রহণ করতে চাইছিল বা ঋণ গ্রহণ করতে চাইলেও সেই সমস্যার সমাধান হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সেই সমস্যার সমাধান হতে চলেছে 2024 সালেতে। অতি অবশ্যই কেরিয়ারের দিক থেকে বা সামাজিক ক্ষেত্রেতে বা পারিপার্শ্বিক ক্ষেত্রেতে যে সকল শত্রুতাগুলি লক্ষ্য করতে পারছিল তুলা রাশির জাতক জাতিকারা, সেই সকল শত্রুতা থেকে কিন্তু শত্রুরা মাথা নত হতে বাধ্য হবে 2024 সালেতে। অর্থাৎ শত্রু কিন্তু দমন হবার ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে 2024 সালেতে। অতি অবশ্যই পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অথবা যে সকল জাতক জাতিকা এমন কোনো রোগে আক্রান্ত যে রোগে সঠিকভাবে চিকিৎসা হচ্ছিল না, অথবা কোনো ধরনের কি ধরনের চিকিৎসা করলে ভালো হবে বা কি ধরনের রোগ হয়েছে জানতে পারা যাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি অবশ্যই দেখবে যে কোনো না কোনো রোগের সেই হদিশ পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই রাশির সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি যেহেতু গোচর অবস্থান করবে এপ্রিল মাস পর্যন্ত, তাই অতি অবশ্যই দেখবে যে রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবার ফলে এপ্রিল মাস পর্যন্ত একটা জ্ঞান আহরণ করবার জন্য চিন্তা ভাবনা করা, নতুন কিছু বিষয়তে পারদর্শী হবার জন্য চিন্তা ভাবনা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি এপ্রিল মাসের মধ্যে লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকা বিবাহিত সম্পর্কতে কোনো ধরনের সমস্যা চলছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত সম্পর্কে পুনরায় কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাওয়ার একটা ভীষণভাবে চান্স লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান সপ্তম ভাবেতে অবিবাহিত যুবক যুবতীদের বিবাহ ক্ষেত্রতে বিশেষ কিছু সুবিধা লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে, যেহেতু মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবেতে ট্রানজিট করবে, তখন থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। তোমার লাইফ পার্টনারের রাগ জেদ অকারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যেহেতু শনিদেবের গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবে, তাই অকারণে বিবাহিত সম্পর্কের মধ্যে মাঝে মাঝে কোনো না কোনো রাগ জেদের জন্য সামান্য কিছু দূরত্ব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই সেই বিষয় নিয়ে খেয়াল রাখা উচিত হবে। তবে এপ্রিল মাসের মধ্যে কিন্তু অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার জন্য একটা বিশেষ কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
রাশির অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের ফলেতে মে মাস থেকে এবং রাশির দ্বাদশ ভাব ও দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অতি অবশ্যই লিভার সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু খেয়াল রেখে চলা উচিত। কারণ অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান কিন্তু আপার অ্যাবডোমেন্টে কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই কিন্তু সেই বিষয়ে খেয়াল রাখা উচিত। রেসপিরেটরি কোনো সমস্যা, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, আপার অ্যাবডোমেন্ট কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কারণ অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু কিছু না কিছু শরীর স্বাস্থ্য সম্পর্কে ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। রাশির অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান, চতুর্থ ভাবেতে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে এবং দ্বিতীয় ভাবেতেও গোচর দৃষ্টি থাকবে, তাই বাড়িঘর সংক্রান্ত কোনো কিন্তু ডিল বা গাড়ি বাড়ি সংক্রান্ত কোনো কিন্তু ডিল ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং দ্বাদশ ভাব ও দ্বিতীয় ভাব ও চতুর্থ ভাবেতে গোচর দৃষ্টি মে মাস থেকে থাকবে, তাই অতি অবশ্যই সেই বিষয়ে বাড়িঘর বা গাড়ি কেনবার জন্য কোনো ধরনের প্ররোচনায় প্ররোচিত হলে কিন্তু চলবে না, নচেত কিন্তু সেই টাকা একটা ব্যাড ডেপ্ট হয়ে যেতে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ কোনো ধরনের সেই টাকা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। তাই একাধিক কোনো বিবেচনা করে তারপরেই কিন্তু কোনো ধরনের এগ্রিমেন্টে সাইন করাটা উচিত হবে। যেহেতু রাশির অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে মে মাস থেকে, তাই এই কারণে বললাম বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত হবে। কারণ কি, রাশির দ্বিতীয় ভাবেতে গোচর দৃষ্টি এবং অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে মে মাস থেকে, তাই কারোকে টাকা ধার দেওয়ার আগেতে কারো প্ররোচনাতে প্ররোচিত হওয়াটা একদমই উচিত নয়। কোনো বড় জায়গাতে ইনভেস্টমেন্ট করবার আগে একটু চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করাটা উচিত। কারণ কি, মনে রাখতে হবে যে দ্বিতীয় ভাবেতে শনিদেবেরও 60 বছর গোচর দৃষ্টি থাকবে এবং দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে অতি অবশ্যই কিন্তু ধন সম্পত্তি সঞ্চয়ের ব্যাপারে বিশেষ কোনো চিন্তা ভাবনা করাও কিন্তু মনের মধ্যে আসতে লক্ষ্য করা যাবে। যদি নিজেকে সঠিকভাবে বিবেচনা করে এগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকারা এই বিষয়তে সফলতা লক্ষ্য করতে পারছে। 2024 সালের মে মাস থেকে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তাই নেগেটিভ বা পজিটিভ কিন্তু আমি এখানে বলবার চেষ্টা করলাম না। 2024 সালেতে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, সেই সকল বিষয় সম্পর্কে আমি এখানে তোমাদের সামনে আলোচনা করে তুলে ধরবার চেষ্টা করলাম। আশা করছি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে বোঝবার চেষ্টা করেছো। কেন বললাম, কি জন্য বললাম, এত ডিটেলে বললাম যাতে তোমাদের বুঝতে কোনোভাবে অসুবিধার কারণ না হয়ে থাকে। তাই সেই সকল বিষয়গুলিকে খেয়াল রেখে জীবনের পথে কিন্তু এগিয়ে চলাটা অতি অবশ্যই উচিত হবে। যে সকল টিপসগুলিকে অতি অবশ্যই পালন করা উচিত 2024 সালেতে, সেগুলিকে হলো অতি অবশ্যই শনিদেব যেহেতু যোগকারক গ্রহ, তাই প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনিদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করাটা উচিত নির্দিষ্ট সময়তে। ওম প্রাং প্রিং তৌং স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গকে অভিষেক করতে একদমই ভুলবে না। অতি অবশ্যই ওম নমঃ শিবায় প্রতিদিন 108 বার করে জপ করতে একদমই ভুলবে না। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ প্রতিদিন 108 বার করে জপ করলে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, তারাও জানতে পারবে তুলা রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে সফলতা বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। অতি অবশ্যই কমেন্টসে কিন্তু জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। 2024 সালেতে কি কি সফলতা তোমরা লক্ষ্য করতে পারছো সেই বিষয়ে কমেন্টস করে কিন্তু একদমই তোমরা কিন্তু জানাতে ভুলবে না। জয় মা তারা। তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে 2024 সালে।